পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আরাফ, বাংলা অর্থ, আয়াত সংখ্যা 20। অতঃপর শয়তান উভয়কে ধোঁকা দিল, যেন তাদের গোপন অঙ্গ প্রকাশিত হয় যা তাদের কাছে গোপন ছিল, এবং বলল, তোমাদের রব এ বৃক্ষ সম্পর্কে নিষেধ করেছেন যেন তোমরা ফেরেশতা বা বাসিন্দা হয়ে না যাও চিরদিনের জন্য। আয়াত সংখ্যা 21। আর সে উভয়কে কসম দিয়ে বলল, আমি অবশ্যই শুভাকাঙ্ক্ষী। আয়াত সংখ্যা 22। এভাবে সে তাদের ধোঁকায় ফেলল। অতঃপর তারা বৃক্ষের ফল খেল, তাদের লজ্জাস্থান প্রকাশিত হয়ে পড়ল, আর তারা জান্নাতের পাতা দিয়ে তা ঢাকতে লাগল। তখন তাদের রব তাদেরকে বললেন, আমি কি এ বৃক্ষ হতে নিষেধ করিনি? আমি কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? আয়াত সংখ্যা 23। তারা বলল, হে আমাদের রব, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি ক্ষমা না করেন এবং দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হব। আয়াত সংখ্যা 24। তিনি বললেন, তোমরা পরস্পর শত্রুরূপে নেমে যাও, তোমাদের জন্য পৃথিবীতে কিছু সময় বসবাস ও জীবিকা আছে। আয়াত সংখ্যা 25। বললেন, সেখানেই জীবনযাপন, সেখানেই মরবে, সেখান হতেই বের করে আনা হবে। আয়াত সংখ্যা 26। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক সৃষ্টি করেছি লজ্জাস্থান ঢাকবার ও সৌন্দর্যের জন্য, আর তাকওয়ার পোশাকই উত্তম। এটা আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম, যেন তার উপদেশ গ্রহণ করে। আয়াত সংখ্যা 27। হে আদম সন্তান, শয়তান যেন বিপদে না ফেলে, যেভাবে সে তোমাদের মাতা পিতাকে বেহেশত হতে বের করেছে। সে তাদের লজ্জাস্থান দেখানোর জন্য তাদেরকে বিভস্ম করেছিল। সে ও তার দল তোমাদেরকে এমনভাবে দেখে অথচ তোমরা তাদেরকে দেখো না। যারা ঈমান আনে না, আমি শয়তানকে তাদের বন্ধু করেছি। আয়াত সংখ্যা 28। তারা কোনো ফাসেহা কাজ করলে বলে, আমাদের পিতৃপুরুষকে এটা করতে দেখেছি। আল্লাহ এর নির্দেশ দিয়েছেন। আল্লাহ কখনো কুকর্মের নির্দেশ দেন না, না জেনে। কেন আল্লাহ সম্পর্কে এমন কথা বলছ? আয়াত সংখ্যা 29। বলুন, রব নির্দেশ দিয়েছে ন্যায় বিচারের। নামাজের সময় মুখমণ্ডল স্থির রাখো। তারই অনুগত্যের বিশুদ্ধ চিত্তে একনিষ্ঠভাবে তাকেই ডাকো, যেভাবে তিনি প্রথমে সৃষ্টি করেছেন, যেভাবে তোমরা ফিরবে। আয়াত সংখ্যা 30। এক দলকে তিনি হিদায়াত করেছেন, অন্য দলের ওপর ভ্রষ্টতা যথাযথ হয়েছে। তারা আল্লাহ ছাড়া শয়তানকে বন্ধু বানিয়েছে। তারা মনে করেছে যে তারা সৎপথে রয়েছে।